আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটি বিষয় সম্পর্কে আমরা প্রায় কম বেশি সবাই জানি। তবে আমাদের মধ্যে একটা কমন ধারণা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মানে হচ্ছে রাত জেগে কাজ করা, হাজার হাজার ডলার ইনকাম করা। আসলে ব্যাপারটা এরকম কিনা। সর্বপ্রথম যদি ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করি তাহলে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। ধরুন আপনার কোন একটা বিষয়ের উপরে স্কিল রয়েছে, আপনি কোন একটা কাজে দক্ষ, সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য যদি কাজ করে দেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এবং সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পদ্ধতিতে আপনার কাছ থেকে কাজটা করিয়ে নিচ্ছে সেটা হচ্ছে আউটসোর্সিং। একটু ব্যাখ্যা করে যদি বলি তাহলে ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে লোগো ডিজাইন কিংবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের জন্য হায়ার করলো এবং তার কিছু রিকোয়ারমেন্ট থাকলো, আপনি তার রিকোয়ারমেন্টগুলো শুনলেন এবং তার সাথে যদি আপনার সব কিছুতে বাজেটিং টাইম তার রিকোয়ারমেন্টে ম্যাচ করে যায়, তখন আপনি তার সাথে কাজটা যখন করবেন এবং তার কাজটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে করে যখন তাকে ডেলিভারি করে দিবেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর সে যে পদ্ধতিতে আপনার কাছ থেকে আপনাকে হায়ার করে কাজটা করিয়ে নিচ্ছে সেটা হচ্ছে আউটসোর্সিং। এখন ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, আরও অনেক কিছু। এখন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জিনিসটা অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। আমরা প্রায় টিভিতে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে ফ্রিল্যান্সিং করে কেউ কেউ হাজার হাজার ডলার ইনকাম করতেছে। হ্যাঁ, ব্যাপারটা আসলেই সত্যি, কিন্তু এই হাজার হাজার ডলার ইনকাম করার পিছনের গল্পটা অনেক কঠিন। একদিন দুই দিনে এটা হয়ে যায় না, আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, একটা টিম তৈরি করতে হয়েছে, আগে প্রপারলি স্কিল্ড হইতে হয়েছে, কাজ করতে করতে স্কিল্ড হয়েছে, তারপরে গিয়ে সে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। অবশ্যই আপনি যদি কেউ যদি এই সেক্টরে ভালো কিছু করতে চায়, ক্যারিয়ার বিল্ড করতে চায়, তাহলে অবশ্যই তাকে প্রপার ডেডিকেশন দিয়ে কাজ শিখতে হবে। ধরুন আপনার একটা ল্যাপটপ আছে এবং ইন্টারনেট কানেকশন আছে, কেউ আপনাকে একটু দেখায় দিল, আপনি এক সপ্তাহ বা এক মাস পরে অনেক টাকা ইনকাম করতে পারেন। ব্যাপারটা আসলে এরকম না। আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার যেই বিষয়টা ভালো লাগবে সেই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে, কাজটা শিখতে হবে প্রপারলি। কাজটা শিখে তারপর মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে যেখান থেকে হোক আপনি আপনার কমিউনিকেশন স্কিল দিয়ে ক্লায়েন্ট জেনারেট করে আপনি হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আমি বারবার যেটা বলতেছি, আপনাকে অবশ্যই স্কিলড হইতে হবে, আপনাকে কাজটা জানতে হবে। আর অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং করতে ইংরেজির গুরুত্ব অনেক। হ্যাঁ, অবশ্যই আপনাকে কমিউনিকেশন, আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে ইংরেজিতে কমিউনিকেশন স্কিলটা একটু ভালো হইতে হবে। খুব ফ্লুয়েন্ট না হলেও কনভারসেশনাল হইলেও চলবে, বাট আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে, এটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে। তো যেটা বলতেছিলাম যে ফ্রিল্যান্সিং করতে হলে সর্বপ্রথম আমি যে কথাটা বারবার বলতেছি, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর অবশ্যই দক্ষ হইতে হবে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস, কপিরাইটিং, তারপরে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এরকম অনেক স্কিল আছে যে স্কিলগুলোকে আপনি শিখে স্কিল গেইন করে তারপর আপনি ফ্রিল্যান্সিং করবেন। তো আপনাকে বায়ার কমিউনিকেশন করে এরপর হচ্ছে যে মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, guru.com, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে ক্লায়েন্টরা এসে তাদের কাজগুলো সাবমিট করে, আর ফ্রিল্যান্সাররা গিয়ে সেখান থেকে বেছে বেছে অ্যাপ্লাই করে করে যার সাথে যে ক্লায়েন্টের সাথে তার ম্যাচ করতেছে, সব কিছু মিলতেছে, বা ক্লায়েন্টের দিক থেকেও যদি কোনো ফ্রিল্যান্সারকে তার ভালো লাগতেছে তার পোর্টফোলিও দেখে তাকে সে কাজটা দিচ্ছে, কিংবা মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইনের থ্রুতে আপনি কাজ করতে পারেন, রিমোট জব আছে, রিমোট জব করতে পারেন। সব কিছুর প্রধান কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে, স্কিল্ড হইতে হবে, তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।